I'm glad to be here and at the referral office Chittagong for MedPark. So thank you everybody to come enjoy our grand opening. So hopefully we can work together, Thailand, Bangladesh. Yeah, thank you so much. Thank you. Now we have a quite significant number of Bangladeshi patients in my hospital. So our facility have almost every branch of the medical care. Mainly we focus on the difficult case, the critical care case, and the complex disease. So we have a high number of the ICU bed, and also we focus on a complex disease, difficult case. So if you have a difficult case or complex case, then you can consider our hospital. Right. Thank you. তো বেসিক্যালি মেডপার্ক হসপিটালে থাইল্যান্ডে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনি যেটা বললেন কস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা মানুষের সুবিধার্থে এই রেফারেল অফিসটা চট্টগ্রামে খুলেছি, যাতে চট্টগ্রামের মানুষজন এখানে এসে এখানে কোনো খরচ নেই, এখানে এসে আমাদের টিম থেকে তারা মেডপার্কে গেলে কি চিকিৎসা হবে, তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, কীরকম খরচ হতে পারে, সেই তথ্যগুলো এখান থেকে বিনা ফিতে এখান থেকে নিতে পারবে এবং সেই তথ্যগুলো নিয়ে তারা তখন তাদের ট্রাভেল প্ল্যান করতে পারবে এবং আমাদের অফিস থেকে এখান থেকে তাদের জন্য ভিসার সহায়তা করা হবে, তাদের ওখানে হোটেল বুকিং, তাদের টিকিটিং, তাদের এয়ারপোর্ট পিক আপ বা হোটেল থেকে পিক আপ যা যা একজন বাংলাদেশি পেশেন্টের, একজন চট্টগ্রামের পেশেন্টের প্রয়োজন হবে মেডপার্ক হসপিটালে গিয়ে আমাদের এই অফিস থেকে সেই তথ্যগুলো দেওয়া হবে এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলো করে দেওয়া হবে, যাতে একজন পেশেন্টের এখান থেকে কম ভোগান্তিতে ওখানে গিয়ে সে একদম স্বচ্ছভাবে ট্রিটমেন্ট করে আসতে পারে। এবং সেখানে আমাদের হাসপাতালে বাংলাদেশি দোভাষী আছে, বাংলাদেশি ইন্টারপ্রেটার আছে, যাতে আমাদের পেশেন্টদের কোনো ধরনের সমস্যা না হয়। আমাদের ডক্টররা ইংরেজি বলতে পারে, আমাদের স্টাফরাও পারে, তাছাড়াও আমাদের বাংলা ইন্টারপ্রেটারও একটা বড় টিম আছে ওখানে যারা বাংলাদেশি পেশেন্টদেরকে হেল্প করে। এবং আমাদের হসপিটাল মেডপার্ক হসপিটাল হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে একটি এবং ওখানে বাংলাদেশি পেশেন্টরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সহায়তা নিতে পারবে। আমাদের ওখানে প্রায় 40টার উপরে ডিপার্টমেন্ট আছে এবং আমরা ফোকাস করি, আমরা বলি হাই অ্যাকুইটি কমপ্লেক্স কেসেস। তার মানে হচ্ছে যে যাদের জটিল রোগ আছে বা কমপ্লেক্স কেস আছে সেই রোগগুলোর উপরে আমরা স্পেশালাইজ করি। আমাদের কার্ডিওলজি সেন্টার ওখানে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। আমাদের অনকোলজি সেন্টার ওখানে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল এবং এরকম আমরা সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকি। এবং বাংলাদেশ থেকে ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সেও অনেক রুগী ওখানে গিয়েছেন এবং চট্টগ্রাম থেকেও এয়ার অ্যাম্বুলেন্সে করে রুগী গিয়েছেন ফর ক্রিটিক্যাল কেয়ার, কারণ আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার এবং আইসিইউ ম্যানেজমেন্ট আছে দ্যাট ইজ স্টেট অফ দি আর্ট ইন থাইল্যান্ড। সো আমরা এবং ওখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার হেলথ চেক আপ থেকে শুরু করে কার্ডিওলজি, অনকোলজি, ইউরোলজি, সার্জারি, যে কোনো ধরনের সার্জারি সব ডিপার্টমেন্ট আছে। আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্ট ইজ ভেরি অ্যাডভান্সড, ওখানে রোবোটিক সার্জারি হয়। আমাদের সাথে আজকে এখানে আমাদের দুজন ডক্টর এসছেন, খুবই নাম করা থাইল্যান্ডের দুজন ডক্টর সুয়াচ্ছাই যিনি একজন খুব নাম করা কার্ডিওলজিস্ট এবং ডক্টর ওয়াইভিদ যিনি একজন অর্থোপেডিক সার্জন, হিপ অ্যান্ড নি স্পেশালিস্ট। তারা আমাদের সাথে এসছেন এবং আমরা তাদের কথা থেকে যেটা জানতে পারছি যে আমাদের রুগীরা ওখানে কিভাবে সাহায্য পাবে সেই জিনিসটাই আমরা এখানে সবাইকে বলতে চাচ্ছি। অ্যান্ড ওখানে গেলে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আমাদের রুগীদের জন্য সুবিধা আছে। সো এই তথ্যগুলো যাতে সবাই পায় এবং এই চিকিৎসাগুলো নিতে যাতে তাদের সবচেয়ে সুবিধা হয়, সেই জন্য আমাদের এই অফিসটা আজকে এখানে খোলা, যাতে এখান থেকে এসে সবাই এই ইনফরমেশন নিয়ে ওখানে গিয়ে আরামসে চিকিৎসা করতে পারে। ম্যানুয়াল ভিসা ইস্যু হতো তখন দিনে 600 ভিসা ইস্যু করা হতো, কিন্তু পরে যখন তারা অনলাইনে করলো তো এখন ইস্যু হচ্ছে 400 মাত্র। এর মধ্যে আবার যেটা প্রবলেম হয়েছে, অনেকে কিন্তু ওই ভিসা অ্যাপ্লাই করতে পারতো না, একটা টাইম দিত, এর মধ্যে ঢুকতে না পারলে হতো না। সেটা আমরা বলে কয়ে করেছে, তোমরা ওপেন করে দাও, সবাই করুক, তারপর সিরিয়ালি দাও। তো সেটা করেছে, কিন্তু সেটা করতে গিয়ে যেটা হয়েছে, এখন আমরা সবাই জানি ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। তো ভারতে যেই রোগীগুলো যেত সেই রোগীগুলো এখন থাইল্যান্ডে যাচ্ছে। এতে করে
তাদের প্রায় দিনে অন্তত 800 থেকে 1000 ভিসা ইস্যু করার উচিত ছিল এই কারণে, কিন্তু হচ্ছে মাত্র 400। তো 400 করতে গিয়ে এখন এর মধ্যে প্রায় 22,000 ভিসা পেন্ডিং। তো এই কারণে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে যারা রোগী, তাদের ভোগান্তিটা বেশি হচ্ছে, কারণ 20-25 দিন যায়। তো এখন এইটা সমস্যার সমাধান করার জন্য আমরা বারবার বলছি যে তোমরা অন্তত 400-কে বাড়ায় 800 করো। কিন্তু তারা ব্যাংককে লিখেছে, এখন ব্যাংকক থেকে এখনো কোনো ধরনের অনুমতিপত্র আসে নাই, যে জন্য তারা এটা বাড়াতে পারছে না। এটা একটা প্রবলেম। আর ফ্লাইটের ব্যাপারে অ্যাম্বাসেডার আছেন, অত্যন্ত প্রোয়াক্টিভ এবং খুব কাজের মানুষ। তা আমি ওনাদেরকে বলেছি চেষ্টা করতে, আমিও এখান থেকে চেষ্টা করছি। তো সেটা হলে চিটাগাং, চিয়াংমাই, ব্যাংকক একটা ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা এখনও কোন এয়ারলাইন আসবে না আসবে এখনও কোনো ঠিক হয় নাই সেটা। তো ওনারা কাজ করছে। আমি বোধহয় এই মাসের মাঝামাঝি হয়তো যাব, গিয়ে আমি আবার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা যাক যদি কী হয়, দোয়া করেন আপনারা। ম্যাট পার্ক হলো, আমি একটু বলি, থাইল্যান্ডে বড় হসপিটালগুলোর মধ্যে হলো ব্যাংকক হসপিটাল, সামিতি বেজ, তারপরে মাংমুনরাট, এরকম 3 থেকে 4টা বড় হসপিটাল। তো এখানে এই ম্যাট পার্ক হওয়ার পরে, ম্যাট পার্ক এটা যেটা হয় আমাদের এখানে হেড হান্টিং করে ভালো ভালো ডাক্তারগুলো তারা কিন্তু ম্যাট পার্কে নিয়ে গেছে। তো ম্যাট পার্ক, এই যে আমার দুই পাশে যে 2জন দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু অন্য হসপিটাল থেকে এসছে সবাই। মানে এখান থেকে চিটাগাংয়ের যে কোনো রোগীকে প্রাধান্য দেবে, আমি এটা বলতে পারি। যেহেতু শাহরখান ওখানে আছে, সে ওখানে বসে, তার সাথে যোগাযোগ করলেই সেইটা ব্যবস্থা করে দেবে। হসপিটাল, আমি নিজে অর্থোপেডিক সার্জন, আমি চিটাগাং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ছিলাম এক সময় অর্থোপেডিক্সের। তা আমি আমার মিসেসকে এখানে নিয়ে গেলাম হিপ রিপ্লেসমেন্ট করার জন্য। তো এটা দেখে ডক্টর শ্রীপং বললেন যে ঠিক আছে, তুমি আরও 1 বছর পরে করলেও চলবে। তো যাই হোক, আমি ব্যাক করে চলে আসলাম। এটা কিন্তু অন্য যে কোনো হসপিটালের আমাকে বলছে ঠিক আছে এখনই শুয়ে যাও, এখনই করে ফেলো। এই যে একটা অ্যাটিটিউড, ওদের কমার্শিয়াল অ্যাটিটিউডটা খুব একটা নাই তাদের। এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি যে কস্ট ওয়াইজ এটা অনেকের চেয়ে কম। আমার আই হ্যাড এক্সপিরিয়েন্স সিঙ্গাপুর, আমার ছেলেকে আমি সিঙ্গাপুরে অপারেশন করাইছি, আমি বাউন্ডাতেও আমার মেয়েদেরকে দেখাইছি। দিস ইজ মাচ চিপার হসপিটাল। সবচেয়ে বড় কথা, দে হ্যাভ এ ভেরি গুড ইন্টেনশন টু ট্রিট দ্য পেশেন্ট। কমার্শিয়াল অ্যাটিটিউডটা ওদের মধ্যে খুবই কম। That's why I was very happy. I think they will continue these things.